বাড়ির বাইরে আমার বাচ্চার কোনো রকম মানসিক কষ্টের কোনো রকম কারণ যেন অন্য কোনো বাচ্চার বিহেভিয়ার, সে ধরুন আমার বাচ্চাটি ঠিক মতো নিতে পারছে না, হ্যাঁ, এই জিনিসটা যেন না হয়, তার জন্য যেরকম আমাকে খেয়াল রাখতে হবে, সাইড বাই সাইড এটাও আমাকে খেয়াল রাখতে হবে আমার বাচ্চার কোনো রকম বিহেভিয়ারের হেরফেরের জন্য যেন অন্য কোনো বাচ্চার যেন মানসিক কষ্ট কোনো রকম না হয়, সেটাও কিন্তু দেখা আমাদের দায়িত্ব। হ্যাঁ, যেমন ধরুন কোনো বাচ্চা রোগা, কোনো বাচ্চা মোটা, নানান রকম থাকে। তো বাচ্চাকে ছোটোবেলা থেকে এটাই শিখিয়ে দিতে হবে, শারীরিক গঠনগত বা শারীরিক বৈশিষ্ট্য এরকম ধরনের কিছু যদি থাকে, বাহ্যিক বৈশিষ্ট্য, সেইটা নিয়ে হাসি মজা করাটা ঠিক নয়, তুমি এটা কখনো করবে না। আর সাইড বাই সাইড আরেকটা জিনিস আমাদের শেখাতে হবে, যে কাজটা পছন্দ করে না তার সঙ্গে সেই কাজটা কখনো করবে না। যেমন ধরুন যে মজা করা ইয়ার্কি, অনেকে আছে না একটু বেশি রাশভারী টাইপের, মজা করা ইয়ার্কি করা অতটা এনজয় করে না, তাদের সঙ্গে কখনো মজা করবে না, কারণ সে কিন্তু সেটাকে মজা হিসেবে নেয় না, কারণ সে সবসময় সিরিয়াস। তো এই জিনিসটা একটা আমাদের ছোটোবেলা থেকে শিখিয়ে দিতে হবে। আর একটা জিনিস লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে যে ধরুন গুড টাচ ব্যাড টাচ আমরা সাধারণত মেয়েদের শিখিয়ে থাকি ছোটোবেলার থেকে, কিন্তু এটা কিন্তু ছেলেদেরও শেখাতে হবে, যে একটা মেয়ের সঙ্গে কিভাবে তুমি তাকে টাচ করে কথা বলতেই পারো, কিন্তু কিভাবে, তারও একটা বিশেষ একটা ওয়ে আছে। তো এটাও কিন্তু আমাদের ছেলেদেরও কিন্তু ছোটোবেলার থেকে গুড টাচ ব্যাড টাচের শিক্ষাটা দিতে হবে, মেয়েদের সঙ্গে কিভাবে চলবে সেটা তার সারা জীবনের শিক্ষা হয়ে থাকবে।